এজন্য 5ই আগস্ট দিয়া আপনারা যারা আজকে বসেছেন তারা ফারুকীদের মতো নাট্যকার, ফারুকীদের মতো নাস্তিক, ফারুকীদের মতো মানুষগুলোকে আবার বসাবেন। এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। যদি ভিন দেশি কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য আবার এদেরকে বসাবার চেষ্টা করেন, এদেরকে যদি দিয়া আবার সমকামিতাকে উস্কে দেওয়ার চেষ্টা করেন, এদেরকে দিয়ে যদি আবার লিঙ্গের ব্যবধানকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেন, এদেরকে দিয়ে যদি এদেশের ইসলামী সংস্কৃতি তাহজিব আর তামাদ্দুনকে ধ্বংসের চেষ্টা করেন, এই ধ্বংসের জবাব এ জাতি কিভাবে দিতে হয় তারা জানে। কি এজন্য পর্দার আড়ালে বসে বসে কি করবেন? ফারুকীদেরকে আবার বসাবেন। এটা হবে না, জোরে বলেন এটা হবে না। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। উচিত ছিল না এই কথাগুলো বলা, আমরা আপনাদের কাছে এটা আশা করি নাই। এত হাজার রক্তের বিনিময়ে আপনি ওখানে গিয়েছেন, আমরা আপনাদের কাছে এটা আশা করি নাই। আমরা আপনাদের কাছে কি করি নাই? আপনি আপনাদেরকে জিজ্ঞেস করি, একটা নায়কের নাম বলেন, নায়ক যে গত 16 বছরে একটা নায়ক নিহত হয়েছে, একটা সিনেমা কর্মী নিহত হয়েছে, বলেন আবার বলেন, একটা সিনেমা কর্মী নিহত হয়েছে। কোনদিন সিনেমা কর্মী আহত হয়েছে? গত 16 বছরের নির্যাতনের শিকারে কোন সিনেমা কর্মী নিহত হয়েছে? নির্যাতনের শিকারে কোন সিনেমা কর্মী আয়না গলে গেছে? কোন সিনেমা কর্মী গুম হয়েছে? তাদের কোরবানিটা কোথায়? তারা কি করেছে দেশের জন্য? তারা কি করেছে দেশের জন্য? তাদের সভাপতিকে, তাদের কর্তাকে এখন কেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বানানো হবে? কোন যুক্তিতে? বলেন কোন যুক্তিতে? কোন যুক্তি নাই, বলেন কোন যুক্তি নাই, কোন। অতএব অযৌক্তিক কাজ এদেশে হবে না, অযৌক্তিক কাজ এদেশে হবে না। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। এজন্য আমরা আপনাদের কাছে দাবি জানাচ্ছি 18 কোটি মানুষের ম্যান্ডেটকে যদি বিদ্রুপ করেন, আস্থা করে ইতিহাসের আস্থা করে আবার নিক্ষিপ্ত হবেন, ইতিহাসের আস্থা করে আবার নিক্ষিপ্ত হবেন। 16 বছরে তো দেশে ফিরতে পারেন নাই, জাতির রক্তের বিনিময়ে আপনাকে দেশে ফিরানো হয়েছে। জাতির রক্তের উপরে, জাতির না ওলামায়ে উম্মতের রক্তের উপরে, ওলামায়ে উম্মতের রক্তের উপরে দেশে আসছেন। ওলামায়ে উম্মতের সাথে গাদ্দারি চলবে না, ইসলাম আর মুসলমানদের সাথে গাদ্দারি চলবে না। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। আমরা আপনাদের কাছে এখনো সুন্দর ভাষা আবদার জানাচ্ছি। আমরা সুন্দর ভাষায় কি জানাচ্ছি বলেন? আবদার জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। এজন্য এতাআতিদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেন। এতাআতিদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। বলেন এতাআতিদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সরকারের উপদেষ্টা মণ্ডলীদেরকে আমরা জানাচ্ছি, দায়িত্বহীন ভাষা জানাচ্ছি, একদিকে 99% মানুষ, আরেকদিকে 1%। না 1% হবে না, 1000 ভাগের 1 ভাগ হবে না। 1000 ভাগের 1 ভাগও কি হবে না। হ্যাঁ, এদের প্রতিদিনের এদের কি বলে এটাকে, মিডিয়ার সামনে এদের মিথ্যা আস্ফালন, এটা যেন আপনারা ধোঁকা খেয়ে না যান। এটা মিথ্যা আস্ফালন, বলেন এটা কি মিথ্যা আস্ফালন। বলেন এতাআতি ভুয়া, বলেন এটা কি ভুয়া এক স্লোগান দিয়া তো বুঝেন না। ভুয়া এক স্লোগান দিয়া 16 বছরের ফ্যাসিস্টকে কিভাবে বাংলাদেশ ছাড়া করছে, ঠিক তেমনি ভাবে এই ভুয়া দিয়া এদেরকেও বাংলাদেশ থেকে ছাড়া করতে হবে। বলেন ভুয়া, এতাআতি ভুয়া, আবার বলেন ভুয়া, এতাআতি কি আবার বলেন। বাহ, দেখেন তুমি কে আমি কে, আমি উত্তর দিব, আপনারা দিয়েন না। তুমি কে আমি কে, কোরআনওয়ালা কে বলেছে বানানেওয়ালা। তুমি কে আমি কে, আবার বলেন কোরআনওয়ালা। তুমি কে আমি কে, কে বলেছে বানানেওয়ালা। মনে থাকবে? এজন্য ভুয়া কি, ও সাংবাদিক সম্মেলনই করতে পারবা, এর দূরেই পারবা। মিছা কথা বলে সাংবাদিক সম্মেলন করতে পারবা, মিছা কথা বলে ইউটিউবার ফেসবুক গরম করতে পারবা, লেকিন ইস্তেমা আর হবে না। ভুয়া কি বলেন হ্যাঁ।
পুরো জাতিকে কথা বোঝানো উচিত, পুরো জাতিকে কথা বোঝানো দরকার। এই এতাআতি শুধুই মুসাদের সৃষ্টি, শুধুই রয়ের সৃষ্টি, শুধুই ভারতের সৃষ্টি, শুধুই দিল্লির সৃষ্টি। দিল্লির সৃষ্টি বলেন, এটা দিল্লির সৃষ্টি বলেন। এটা কার সৃষ্টি বলেন? এটা দিল্লির সৃষ্টি। আবার বলেন দিল্লির সৃষ্টি। এটা কার সৃষ্টি বলেন? এটা দিল্লির সৃষ্টি। কার সৃষ্টি? দিল্লির সৃষ্টি। এজন্য রব যাদের জিম্মাদারি দিয়েছেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, এদেরকে আমি বাছাই করেছি, উলামায়ে উম্মতকে আমি বাছাই করেছি, উলামায়ে উম্মতের সিনায় আমি কোরআন দিয়েছি। কে দিয়েছে বলেন? কে দিয়েছে? তো রব আমাদেরকে কোরআন দিয়া রব ঘুমায় না? জনের কথা। 16 বছরে কত চেষ্টা করেছে আমাদেরকে ধ্বংসের। আমরা ধ্বংস হয়েছি না, যারা চেষ্টা করেছে তারা ধ্বংস হয়েছে। কয় পার্সেন্ট ধ্বংস হয়েছে? আমরা কয় পার্সেন্ট ধ্বংস হয়েছি? 1 জাররা, 1000 ভাগের 1 ভাগ, 1 লক্ষ ভাগের 1 ভাগ। আর তারা কোথায়? ঠিক আমরা দুষ্টুমির ছলে বলছিলাম, আমরা দুষ্টুমির ছলে বলছিলাম চশমাওয়ালা বুবু যান বাংলা সাইডে ভারত যান। এখন বলতে হবে চশমাওয়ালা পাগড়িওয়ালা ভাইজান বাংলা সাইডে ভারত যান। এটা নতুন স্লোগান তুলতে হবে, চশমাওয়ালা পাগড়িওয়ালা ভাইজান বলেন না, বাংলা সাইডে ভারত যান, বাংলা সাইডে ভারত যান। আমরা যে 16 বছর লাগায় বলছিলাম, 16 বছর ও আরো শব্দ লোক বলতো পাগড়িওয়ালা, বাবড়িওয়ালা, চশমাওয়ালা, লাঠিওয়ালা ভাইজান। এটা চিহ্ন বুঝবেন, লাঠিওয়ালা বলেন, লাঠিওয়ালা, পাগড়িওয়ালা, চশমাওয়ালা, বাবড়িওয়ালা ভাইজান, বাংলা সাইডে ভারত যান। যেভাবে 16 বছর পরে বাংলা সাইডে ভারত যান আমরা একটা শ্লোক দিছিলাম, শুধু এটা যেভাবে রব 100% কবুল করছে, এই দ্বিতীয় স্লোগানও রব 100% কবুল করবে। দেখতে দেখতে দেখবেন ভারত ছাড়া পৃথিবীতে আর কোনো জায়গা নাই। পৃথিবীর সমস্ত বাতিলের আড্ডাখানা, কাদিয়ানির আড্ডাখানা ভারত, রেজবির আড্ডাখানা ভারত, যত বাতিল আছে সব আড্ডাখানা ভারত, ইসকনের আড্ডাখানা ভারত। বাংলাদেশ বাতিল জন্ম দেয় নাই, আলহামদুলিল্লাহ। মাওলানা ইব্রাহিম নতুন তথ্য দিছে। কি আর বাংলাদেশের জমিন বড় উর্বর, এটা বাতিল খায় না। এটা বাতিল কি? আসলে মূলত এর পেছনে মূল রহস্য কোথায়? মূল রহস্য হলো ওরা দেখেছে ব্রিটিশ বছরের পর বছর 1000 বছর ধরে গবেষণা করছে, আমেরিকা 1000 বছর ধরে গবেষণা করছে, ইহুদিরা 1000 বছর ধরে গবেষণা করছে। যত ভুইফোর সংগঠন, যত বাতিল আমাদের সামনে তৈরি করছে, যত বাতিল তৈরি করছে, কোনো বাতিলের খানা নাই। বাস্তব না বাস্তব? কোনো বাতিলের কি নাই বলেন? এই 2-4 জন, 2-400, 2-4 হাজার। বাস্তব না বাস্তব? এ রেজবি কয়জন? 2-4 হাজার। এ আহার হাদিস কয়জন? এ আহার হাদিস কতজন বলেন? 2-4 হাজার। যত কিছুই তুলছে এ জাতি খায় না। এ জাতি কি করে না বলেন? শেষ পর্যন্ত এরা চিন্তা করলো যত কিছুই করি খায় না। তো আমগো মধ্যে একজনকে কিনছিল, আমগো মধ্যে একজন তো কিনছিল, হাটহাজারি থেকে একজনকে কিনছিল, বুঝেন নাই? হাটহাজারি থেকে একজনকে কি করছিল? কিনছিল। কোটি কোটি ডলার ঢালছিল, পরে দেখে খায় না। দেখে যে কি করে না বলেন? যত বাতিল তোলে খায় না। বাস্তব না বাস্তব বলেন না? কোন বাতিল এ জাতি কি করে না? এ জাতি খাওয়ার আগে জিজ্ঞাসা করে হুজুরদেরকে, হুজুর খাইতাম? এই জাতি খাওয়ার আগে কি করে? জিজ্ঞেস করে হুজুর এটা কি খাবো? এজন্য খায় না, জাতি খায় না। শেষ পর্যন্ত দেখলো এদের মধ্য থেকে এক দলকে উঠানো যায় কিনা দেখি। এদের এই ঘরের, এদের এই ঘরানার, এদের সাথে উঠে, এদের সাথে বসে, এদের সাথে শোয়, এদের সাথে চলাফেরা করে, এরকম এক দলকে দেখি উঠানো যায় কিনা। তো শেষ পর্যন্ত এক দলকে উঠেছে। উঠেছে না? উঠেছে না? এই জন্য যেদিন থেকে শুরু হয়েছে দেখে আজ পর্যন্ত নতুন একজনও যায় না। নতুন কি? একজনও যায় নাই। আর পেছনে যারা গেছে আলহামদুলিল্লাহ হাজার হাজার তওবা করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন মিছা কথা ছাড়া তাদের কাছে আর কোনো পুঁজি নেই।
কি কথা বলেন? মিছা কথা, প্রতিদিন মিছা কথা। আর কতগুলো পয়সা দেওয়া মিডিয়া, বুঝেন না কথা? কতগুলো পয়সা দেওয়া কি, কতগুলো পয়সা দেওয়া মিডিয়া ছাড়া তাদের কাছে আর কোনো কি নাই, আর কোনো হাতিয়ার নাই। তাদের কাছে আর কোনো কি নাই বলেন? আর কোনো হাতিয়ার নাই। এই জন্য পয়সা দেওয়ার দিন শেষ, মোসাদের দিন শেষ। মোসাদের কি শেষ বলেন? মোসাদের দিন শেষ, পয়সা দেওয়ার দিন শেষ। এই জন্য ইস্তেমার নামে আস্ফালনের দিন শেষ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এরা ভাবছিল আমাদেরকে টুকরো করে দিবে। দুইটা পয়েন্ট খেয়াল করেন, এরা শুধু আপনাদেরকে এতাজদেরকে ধ্বংস করবে সিদ্ধান্ত এটা ছিল না। মূল সিদ্ধান্ত ছিল আমরা এত গবেষণা করলাম, এত কিছু করলাম, এর পরেও এই মাদ্রাসাগুলো চলে কেমনে, এরপরেও এই মাদ্রাসাগুলো কি চলে কেমনে। গবেষণা করতে করতে দেখলো এই মাদ্রাসাগুলো চলে ওই যে মানুষগুলো ইঞ্জিনিয়ার, ওই মানুষগুলো ডাক্তার, ওই মানুষগুলো প্রফেসর, ওই মানুষগুলো ব্যবসায়ী, এরা ব্যবসা করে, এরা চাকরি করে, এরা চাকরি করে ব্যবসা করে, এদের টাকাগুলো এরা মাদ্রাসায় ঢেলা দেয়। বাস্তব না বাস্তব? এদের ছেলেদেরকে মাদ্রাসায় দেয়, আর এদের টাকা কোথায় দেয়? মাদ্রাসা দেয়। এই টাকা দিয়ে আর মাদ্রাসা ছেলে দিয়া এরা মাদ্রাসা চালায়। মাদ্রাসা চালাইতে গিয়া আমরা দিন যেখানে গিয়ে ধ্বংস করি, এরা এখান থেকে আবার শুরু করে। অতএব চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, মাদ্রাসা শেষ করতে হবে। মাদ্রাসা 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 শেষ করতে হবে। কি মাদ্রাসা শেষ করতে হবে। এই মাদ্রাসা শেষ করতে গিয়া কোন পয়েন্ট আবিষ্কার করলে মাদ্রাসা শেষ করা যাবে? অতএব এক দলকে আবিষ্কার করো, এক দল। এই জন্য একজনকে কিনছে, দিল্লির একজনকে কিনছে। দিল্লির একজনকে কি করছে বলেন? দিল্লির একজনকে কিনছে। এর তাকে ধইরা, তাকে দিয়া তার সাথে কিছু মানুষ লালায়া দিছে, আর টাকাটা দিছে সব মোসাদ থেকে। কোটি কোটি ডলার দিছে, দিয়া এবার শুরু করছে, এবার তোমরা শুধু একটা কাজ করো, ও তাবলিগ দিনের লেগা তাবলিগে যথেষ্ট, দাওয়াতে যথেষ্ট, এলেম লাগবে না। এই সুর তুলছে না তুলছে না বলেন? জোরে বলেন, এই সুর তুলছে না তুলছে না? এলেম লাগবে না, ওলামা লাগবে না, আমরাই পারবো, এরকম সুর তুলছে না তুলছে না বলেন? আর স্লোগান দেয়, ও ধোকাবাজির জন্য 2-10টা আলেম কিনে লইছে। আর স্লোগান দেয় আমাদের সাথে তো ওলামা আছে। ওলামা আছে না তো ওলামা? তবনের সাথে কিন্তু একসাথে ভাত খাওয়া যায় না, তবনের সাথে কিন্তু এক রিক্সাতে উঠা যায় না। বলেন কোন তয়ের সাথে চলা যায় না বলেন? তবন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, জ্যাঠাতো বোন আছে না নাই বলেন? এবার এই ওলামারা কি বলেন? যাকে জিজ্ঞেস করবেন সেই বলবে আমাদের সাথে তো ওলামা আছে। কি আছে? তাইলে এখানে উদ্দেশ্য কি শুধু সাধারণ মানুষকে ধ্বংস করা, না ওলামাদেরকেও ধ্বংস করা? এবার দেখলো কি রে, এত কিছু করি, এদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এত পরিবর্তন করলাম, শিক্ষা ব্যবস্থার মধ্যে যুগ যুগ ধরে শিক্ষা ব্যবস্থার মধ্যে এত পরিবর্তন করলাম, এরপরে ইঞ্জিনিয়ার আবার পাগড়িওয়ালা হয় কা, ইঞ্জিনিয়ার আবার নামাজি হয় কা, কিরে ইঞ্জিনিয়ার আবার রোজাদার হয় কা, কিরে ইঞ্জিনিয়ার আবার মোবাল্লেগ হয় কা, ইঞ্জিনিয়ার আবার বয়ান করে কা, কিরে নামাজি আবার নামাজি হয় কেন? কিরে এত কিছু করলাম, এরা আবার দিনের জন্য সারা দুনিয়া ঘুরে কেন? তাহলে বোঝা গেছে এরাই ঘুরে কেন, ওলামারা আছে, ওলামারা চলে কেন, এরা আছে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? কিন্তু বাংলাদেশে এটা কি কি করতেছে? পড়ে স্কুলে, পড়ে কলেজে, পড়ে ইউনিভার্সিটিতে, ওরে হইয়া যায় পাগড়িওয়ালা, হইয়া যায় দাড়িওয়ালা, আছে না নাই বলেন না? হয়ে যেতেছে জুব্বাওয়ালা, হয়ে যেতেছে 6 নম্বরওয়ালা, হয়ে যেতেছে জিকির করনেওয়ালা, হয়ে যেতেছে এলমো জিকিরের ওয়াজ করনেওয়ালা। হইতেছে কি হইতেছে না? তাহলে টার্গেট কয় দলকে ধ্বংস করা? কয় দলকে? কে কে? ওলামা তলাবাদেরকে ধ্বংস করা আর আওয়ামকে ধ্বংস করা। বুঝেন নাই কথা? আর কি করা? আওয়ামকে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করে ধ্বংস করা, আর ওলামাদের থেকে আওয়াম থেকে বিচ্ছিন্ন করে ধ্বংস করা। কারণ ওলামাদেরকে যদি এক ঘরে করে দিতে পারো, আওয়াম টাকা দিবে না, টাকা যদি না দেয় এরা বন্ধ হয়ে যাবে, আর এরা যদি না থাকে তো ওরা দিন হারাবে। তাহলে দুনো দল ধ্বংস হবে, এরাও ধ্বংস হবে, এরাও ধ্বংস হবে। লেকিন আরশের মালিক কি বলে? এরা ধ্বংস হবে না, সারা পৃথিবীও যদি টাকা না দেয় এরা ধ্বংস হবে না, তাহলে এদের জিম্মাদার আমি। বাকি থাকলো এর বিপরীত দল, এদের ব্যাপারে তো রবের এই সিদ্ধান্ত নাই। বুঝেন নাই কথা? এদের ব্যাপারে তো রবের কি নাই?
রবের এই সিদ্ধান্ত নাই, ওদের ব্যাপারে তো রবের এই সিদ্ধান্ত নাই। এই জন্য এরা হয়ে গেছে বাম দল, এরা হয়ে গেছে বি গ্রুপ, এরা হয়ে গেছে এ গ্রুপ। আরে সুবহানাল্লাহ বলেন না, এরা হয়ে গেছে কোন গ্রুপ বলেন? এ বলেন। আমরা হয়ে গেছি এ বলেন। এতে আলেম, বিতে বাতিল, এ কয় গ্রুপ হয়েছে বলেন? কি কি বলেন? এ গ্রুপ, আবার কোন? এতে কি, বিতে কি? এবার এতে যে গ্রুপ আছে এতে আলেম, এই গ্রুপকে হেফাজত করবে জিম্মাদারি কার? আর বি গ্রুপকে হেফাজত করে জিম্মাদারি আর রব নিছে? এটা রব নেয় না, র নিছে। র কে নিছে বলেন? র নিছে, মোসাদে নিছে। মোসাদ, ইসরায়েলের মোসাদে নিছে আর ইন্ডিয়ার র নিছে। আর এই গ্রুপের জিম্মাদারি নিছে কে? আবার বলেন কে নিছে? এই জন্য ফুদিয়া উড়া দিবা, এটা হবে না। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 1450 বছরের পৃথিবী থেকে মুছা যা নাই, আর তোমরা শুধু এক ইস্তেমার নাম দিয়ে মুছে দিবা। আচ্ছা, ইস্তেমাটা না হলে কি হবে? আমি বলি এই গ্রুপের ইস্তেমাও এবার হবে না, অসুবিধা কি? ইস্তেমা ফরজ, জোরে বলেন। ইস্তেমা ফরজ, ইস্তেমা ওয়াজিব, ইস্তেমা সুন্নতে মুআক্কাদা, ইস্তেমা মুস্তাহাব, ইস্তেমা নফল। ধরো জায়েজ, জায়েজ। আজকের এই মাহফিলটা এখানে না হলে কি অসুবিধা ছিল? এটা ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা, নফল, মুস্তাহাব। হ্যাঁ জায়েজ। আল উমুরু বিমাকাসিদিহা, নিয়তের কারণে সওয়াব হবে। বুঝেন নাই কথা? জায়েজ, নিয়তের কারণে কি হবে? তাহলে ইস্তেমা না হলে না হোক, কোনো অসুবিধা নাই, লেকিন সাহাব সাহাব আসতে পারবে না। সব বক্তব্য বলেন কি বলছি, বলেন কি বলছি? প্রয়োজনে এই গ্রুপের ইস্তেমা হবে না, লেকিন কোনো বাতিল দেশে উঠতে পারবে না। ইস্তেমা 10 বছর পরে হবে। ইস্তেমা না হলে কি হবে? এখানে ইস্তেমা বিষয় নয়, এখানে ইস্তেমা বিষয় নয়, এখানে ইস্তেমা বিষয় না। বিষয়টা হলো ওই বাতিলকে প্রতিষ্ঠিত করার বিষয়। ওই বাতিলকে আসতে দেওয়া হবে না, এই বাতিলকে বাংলাদেশে চলতে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না। এই এজেন্ডা, এটা ভিন্ন এজেন্ডা, এটা 6 নম্বরের এজেন্ডা নয়, এটা কালেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগের এজেন্ডা নয়। এটা এজেন্ডা শুধুই মাদ্রাসা ধ্বংসের এজেন্ডা, শুধুই মসজিদ ধ্বংসের এজেন্ডা, শুধুই ইসলাম ধ্বংসের এজেন্ডা। জিজ্ঞেস করে হুজুর এই এজেন্ডা একটা সাধারণ জিনিস নিয়ে আপনারা মাতেন কেন? না, এটা সাধারণ জিনিস নয়, অসাধারণ জিনিস। এটা কি নয়? এটা ভয়ঙ্কর জিনিস। বলেন এটা কি জিনিস? এটা ভয়ঙ্কর জিনিস। ইলম উলামার বিরোধিতা করা ভয়ঙ্কর কুফরি, ভয়ঙ্কর ইহুদিয়ত। ইহুদিরা আমাদের এত সর্বনাশ করে নাই, নাসারা আমাদের এত সর্বনাশ করে নাই, হিন্দুরা আমাদের এত সর্বনাশ করে নাই, এরা আমাদের যে পরিমাণ সর্বনাশ করবে। এরা ঘরের শত্রু। এরা কিসের শত্রু বলেন? এরা ঘরের ইঁদুর। এরা কি ইঁদুর? ঘরের ইঁদুর। এজন্য এই মামলা মামুলি মামলা নয়। কি বলছি বলেন? এটা কি নয় বলেন? এটা কোনো সাধারণ ব্যাপার নয়। শুধুই টার্গেট উলামায়ে উম্মত থেকে জাতিকে বিচ্ছিন্ন করো। উলামায়ে উম্মত থেকে যদি জাতিকে বিচ্ছিন্ন করে দাও, জাতিও ধ্বংস হবে, উলামায়ে কেরামও ধ্বংস হবে। লেকিন না, না, উলামা ধ্বংস হবে না, যেতে এর জিম্মাদার রব নিয়েছেন। এই জন্য রব নিয়েছেন। রব, 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 রব। তোমাদের জিম্মাদার রব, আমাদের জিম্মাদার রব। এজন্য ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পাঠিয়েছি আমি, হেফাজত করব আমি। পাঠিয়েছি আমি, হেফাজত করব আমি। আশা করি বুঝে দেখলে আপনারা বুঝবেন আমরা এই বিষয়ে কথা বলছি কেন। ইস্তেমা না হোক কোনো অসুবিধা নাই, ইস্তেমা না হোক কোনো অসুবিধা। একটা জায়েজ জিনিস নিয়ে এভাবে ঝগড়া করার কোনো সুযোগ নাই। কি বলছি বলেন? একটা জায়েজ জিনিস নিয়ে এভাবে ঝগড়া করার কি নাই?
একটা জায়েজ জিনিস নিয়ে মারামারি করার কোনো সুযোগ নেই, লেকিন এটা জায়েজ বিষয়ের জায়েজের ভিতর দিয়া আসলে একটা ধ্বংসাত্মক মহাপরিকল্পনা। লেকিন ইনশাআল্লাহ এদের সেটা বাস্তবায়িত হবে না। থাকতে পারে, শেষ পর্যন্ত থাকবে সংখ্যালঘু কাদিয়ানীদের মতো 2-4 জন থাকবে, যেখানে যাবে ঝাঁটাফিটা, যেখানে যাবে ঝাঁটাফিটা, যেখানে যাবে ঝাঁটাফিটা। কি ভাই, উচিত ছিল না বন্ধুরা তোমাদের বিরুদ্ধে কথাগুলো বলা, আমাদের উচিত ছিল না, আমাদের দরকার ছিল না। আমরা শুধুই মুসাদের বিরুদ্ধে বলতাম, আমরা শুধুই রয়ের বিরুদ্ধে বলতাম, আমরা শুধুই ভারতের বিরুদ্ধে বলতাম, আমরা শুধুই ইসরায়েলের বিরুদ্ধে বলতাম, লেকিন তারাই তোমাদেরকে লেলিয়ে দিয়েছে, আমাদেরকে বলতে বাধ্য করছে। আর তারা বলে দেখ তারা লাগুক, আমরা থাকি দূরে, আমরা থাকি কি। লেকিন 5ই আগস্টের মতো, 5ই আগস্ট বলেন, 5ই আগস্ট মনে আছে আপনাদের? 5ই আগস্ট 2024 বলেন। এই 5 কোন 5 জানেন? এই 5 হলো 5ই মের জবাব। কি বলছি বলেন? দিস ইজ দ্যাট ইজ, এটা ওইটা বলেন। তিলকা বেতিলকা বলেন, এটা কোনটা? এটা এটা ওইটা। মিনহুম সাবিকুম বিল খায়রাত, তাহলে এটা কোরআন কে দিয়েছে? জোরে বলেন, কে দিয়েছে? আমাদের সিনায় কোরআন কে রেখে দিয়েছে? যিনি কোরআন রেখে দিয়েছেন তিনি হেফাজত করবেন, এটা তার ওয়াদা, এটা তার কি ওয়াদা। অতএব ফু দিয়ে নিভিয়ে দিবেন, এটা হবে না। ফু দিয়ে নিভিয়ে দিবেন, এটা হবে না। আমার কথা অনেক দূর চলে গেছে, কি করব কি করব? আল্লামা ইবনে তাইমিয়া মনে আছে? ভুলে গেছে। এরপরে বাছনি শুরু করেছেন, বাছনি শুরু করে 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 যার সিনাকে পছন্দ হয়েছে তার সিনা ইলম রেখে দিয়েছেন। কি রেখে দিয়েছেন বলেন? ইলম রেখে দিয়েছেন। তাহলে ইলম রেখে দিয়েছেন কে? স্বয়ং রব রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে ওই ইলমের বাগান এই মাদ্রাসা, ওই ইলমের বাগান কি এই মাদ্রাসা। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, আমাদের সকলের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। আমাদের হযরত মাওলানা ইব্রাহিম সাহেব আজকের এই মাদ্রাসার মুহতামিম, তার আব্বা হযরত মাওলানা আবুল হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহি এই চেয়ারেই বসে থাকতেন। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। ইব্রাহিম সাহেব এক নওজোয়ান আলেম দ্বীন, মাশাআল্লাহ, সে অনেক কাজ করতেছে। এই ঘরটা গত বছর আমরা দেখছি এখানে কি আছে? টিনের ঘর। আলহামদুলিল্লাহ ৭,৫০০ স্কোয়ার ফিটের ছাদ এখানে তৈরি হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন। আমি আমার আয়াতে কারিমা যেগুলো পড়ছি আগামী বছর এগুলো আবার পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রব্বুল আলামিন আমাদেরকে কেন বানালেন? আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেন যে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন শুধুই তাকে ভালোবাসার জন্য। বলেন কেন বানিয়েছেন? বলেন আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানিয়েছেন? শুধুই আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। পৃথিবীর কোনো মাখলুকাতের দিলে আল্লাহ তাআলা ভালোবাসার যোগ্যতাই দেন নাই। ভালোবাসার যোগ্যতাই আল্লাহ তাআলা কোনো মাখলুকাতের কলিজায় দেন নাই। ভালোবাসার যোগ্যতাই শুধু দিয়েছেন মুমিনিনকে, দিয়েছেন মানুষকে দিয়েছেন। আর আল্লাহ তাআলাকে ভালোবাসার যোগ্যতা কোনো মানুষকে আল্লাহ তাআলা দেন নাই, শুধুই মুমিনিনকে দিয়েছেন। এজন্য ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফি নওয়াল্লাহু মারকাদা তিনি বলেন ওয়াল্লাযীনা আমানু এটা হলো মুবতাদা, আশাদ্দু হুব্বান লিল্লাহ এটা হলো খবর। তরজমা কি দাঁড়াইলো? তিনি বলেন দুটো মিলে তরজমা হলো মুমিন কারা জানো? মুমিন হলো তারা যাদের দিলে আল্লাহ তাআলার ভালোবাসা সবচেয়ে বেশি। বলেন যাদের দিলে আল্লাহ তাআলার ভালোবাসা কি? আল্লাহ তাআলার ভালোবাসা সবচেয়ে বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে আল্লাহর নবী এলান করেন সালাসাতুন লাহুম আজরান, 3 দল মানুষ ডবল পুরস্কার পাবে। 3 দল মানুষ কি পুরস্কার পাবে? দ্বিগুণ পুরস্কার পাবে। রাজুলুন কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা,
ওই মানুষটা দ্বিগুণ সওয়াব পাবে, দ্বিগুণ পুরস্কার পাবে, যার কাছে আল্লাহ আর তার রসুল, আল্লাহ এবং তার রসুল যার কাছে তার নিজের জীবনের চেয়েও বেশি প্রিয়, যার কাছে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি প্রিয়, আল্লাহ তাআলা রসুল যার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো এরা ঈমানের মজা পেয়ে গেছে। সালাসাতুন ওয়াজাদু হালাওয়াতাল ঈমান, তিন দল মানুষ ঈমানের মজা পেয়ে গেছে, যাদের কাছে আল্লাহ আর তার রসুল সবচেয়ে বেশি প্রিয়। বলেন আল্লাহ আর আল্লাহ রসুল বলেন সবচেয়ে বেশি প্রিয়। এজন্য আমাদের দাদা পীর হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে বান্দা মাঝে মাঝে এভাবে বলা উচিত যে আল্লাহ আমি না আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। বলেন তো সবাই একবার বলেন আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। হযরত বলেন যে মাঝে মাঝে এই কথাটা বলা উচিত, মাঝে মাঝে এই কথাটা কি করা উচিত? বলা উচিত, মাঝে মাঝে এটা মুখে আওড়ানো উচিত যে আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। মদিনায় তয়্যিবা যাওয়ার যদি সুযোগ হয় তো রাসূলের রওজায়ে আতহারের পাশে দাঁড়ায় এক কথা বলবেন যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন তো তারাই হবে যাদের কলিজা আল্লাহ তাআলার ভালোবাসা হবে সবচেয়ে বেশি। তো আমাদের করাচি হযরত ওয়ালা দামাত বারাকাত রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে বান্দা যখনই বলে আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, তো আল্লাহ তাআলা যেন বলেন তুমি এটার প্রমাণ দিতে হবে, এটার সুবুত দিতে হবে, তুমি যে আমাকে ভালোবাসো এই কথার কি দিতে হবে? এই কথার প্রমাণ দিতে হবে। হযরত বলেন যে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, এটার প্রমাণ দিব কিভাবে? তা আল্লাহ তাআলা যেন বলেন এটার প্রমাণ দিবা তিনটা দিয়ে প্রমাণ দিবা, দিল দিয়া প্রমাণ দিবা, জবান দিয়া প্রমাণ দিবা, কর্ম দিয়া প্রমাণ দিবা। সুবহান, বলেন দিল দিয়া প্রমাণ দিবা, বলেন 2 নাম্বার জবান দিয়া প্রমাণ দিবা, আর 3 নম্বরে নিজের কাজে প্রমাণ দিবা। এই 3 কাজে তুমি প্রমাণ দিতে হবে তুমি আমাকে তোমার জীবনের চেয়েও বেশি ভালোবাসো। আজকের পৃথিবীতে একটা দল আছে, আজকের পৃথিবীতে একটা সম্প্রদায় আছে যারা পৃথিবীর সবচেয়ে বেশি নির্যাতিত। ওই ফিলিস্তিনের মানুষগুলো, ওই ফিলিস্তিনের মুজাহিদগুলো, ওই ফিলিস্তিনের হামাস, এরাই আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভালোবাসে। বলেন এরা সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে কি করে? এরাই দুনিয়াতে সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভালোবাসে। আমরা ভালোবাসার দাবিতে ধোঁকাবাজ। বলেন আমরা কি? বলেন আমরা ভালোবাসার দাবিতে কি? আমরা ভালোবাসার দাবিতে ধোঁকাবাজ। আমরা আল্লাহকে ভালোবাসার মহাসাগরের পারে যে মহাবালু তট আছে, বালুর চর আছে, আমরা ওই চর থেকেও হাজার হাজার মাইল দূরে, আমরা ওই চর থেকেও কি বলেন হাজার হাজার মাইল দূরে। আল্লাহকে মহাব্বতের দাবিদার, আসল দাবিদার হলো ওই ফিলিস্তিনের ওই মানুষগুলো যারা তাদের জান মাল আল্লাহর জন্য বাজি লাগাচ্ছে। এটা হলো আল্লাহকে ভালোবাসা। বলেন এটা কি ভাষা? বলেন আল্লাহকে ভালোবাসা। এজন্য ভালোবাসা 2 ভালোবাসা, একটা হলো মুখে ভালোবাসা, একটা হলো মুখে ভালোবাসা, একটা হলো কর্মে ভালোবাসা। আমাদের ভালোবাসা হলো মুখে ভালোবাসা। আমি একটু বয়ানে সালাম আলাইকুম। মুখে ভালোবাসা, বলেন 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 মুখে ভালোবাসা, এটা হলো জীবন দিয়ে ভালোবাসা। আচ্ছা 2 ভালোবাসা কি এক? 2 ভালোবাসার পুরস্কার কি এক হবে? এটা হলো মুখে ভালোবাসা, এটা হলো কি জীবন দিয়ে ভালোবাসা। এজন্য ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যেটা দরকার ছিল জীবনের সবচেয়ে বেশি, এটার আলোচনা আজকে আমাদের জীবনে সবচেয়ে কম। এখন জিও কয় না। এখন যদি কইতাম কালকে একটা মিছিল হবে তো সবাই বলতেন জি। এখন যদি আমি আওয়াজ তুলি কালকে একটা মিছিল করব ফারুকের বিরুদ্ধে, তো সবাই বলতেন জি, ফাটায় ফেলতেন জি বইলা। কিন্তু জীবনের সবচেয়ে বেশি দরকার, যেটা দিয়ে আপনি সমস্ত গুনাহ ছাড়বেন, যেটা দিয়ে আপনি সমস্ত ইবাদত করবেন,
যেটা দিয়ে আপনার এক সেজদা হাজারো লাখো সেজদার চেয়ে দামি হবে। এটা বলছি তো এখানে আর জি আসে না, মনে হয় বুঝেন না আপনারা। এটা বলতেছি তো এখনো কি আসে না। আপনারা জি না করলেও আমি এওয়াজে করুন, কইলেও এওয়াজ করুন, না কইলেও এওয়াজ করুন। কি বলেন? আল্লাহকে ভালোবাসা, বলেন আল্লাহকে ভালোবাসা, বলেন। আমাদের রশিদিয়ার হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। হুজুর বলেন যে এক ছেলে তার বাবার কাছে বাবাকে ভালোবাসে, বাবার কাছে আশা করে, বাবাকে ভয় করে। কি করে বলেন? বাবাকে ভালোবাসে। 2 নাম্বার, বাবার কাছে কি করে? আশা করে। 3 নাম্বার, বাবাকে ভয় করে। এই 3টা আছে বলেই বাবা পুত্রের সম্পর্ক ঠিক আছে। এই 3টা আছে বলে বাবা পুত্রের সম্পর্ক কি আছে। এখানে বাবাও কিছুটা আশা করে, এখানে বাবাও কিছুটা কি করে? আশা করে। এই ছেলে বড় হবে, সে আমার হাত ধরবে, আমার মুখে লোকমা তুলে দিবে, এখানে বাবাও কিছুটা আশা করে। লেকিন আমার রব আমার কাছে কিছুই আশা করে না, আমার রব আমার কাছে কিছুই আশা করে না। রব যেন বলেন তুমি ছাড়া আমার অনেক আছে, তুমি ছাড়া তো আমার কি আছে? হ্যাঁ, আমাকে বলতে হবে রব তুমি ছাড়া আমার আর কেউ নাই। আমার তো রব ছাড়া কি আছে? রব ছাড়া আমার তো আর কি নাই। লেকিন আমি ছাড়া রবের কতজন আছে বলেন? হ্যাঁ, আমি ছাড়া রবের কত আছে? এজন্য আমি যদি ফেসবুকে ডুবেও যাই, রবের প্রাপ্তিও কিছু নাই, হারানোও কিছু নেই। আমি যদি ইবাদতের সাগরে ডুবে যাই, রবের প্রাপ্তিও কিছু নাই। আমি যদি ফেসবুকের সাগরে হারিয়ে যাই, রবের হারানো কিছু নাই, রবের প্রাপ্তিও কিছু নাই। রবের কি নাই বলেন? হারানোই কিছু নাই। লাভ শুধুই আমার, লাভ শুধুই কার? আমার। বাকি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন আল্লাহকে ভালোবাসে কে? আল্লাহকে ভালোবাসতে পারে কে? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন যাকে আল্লাহ ভালোবাসে সে। বলেন আল্লাহকে ভালোবাসে কে? যাকে আল্লাহ ভালোবাসে। এজন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া উদাহরণ দিয়ে বলেন যে মা বাচ্চাকে আগে ভালোবাসে, বাচ্চা মাকে পরে ভালোবাসে। জন্মের পর পরে কোনো যোগ্যতা নাই, লেকিন মা বাচ্চাকে ভালোবাসে। জন্মের পরে কি কোনো যোগ্যতা আছে? ভেজাল ছাড়া তার কোনো যোগ্যতা নাই। কি ভাই? কিন্তু মা বাচ্চাকে ভালোবাসে। আগে বাচ্চা মাহবুব হয়, পরে বাচ্চা মোহেব হয়। তো আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়া বলেন আল্লাহ আগে মোহেব, পরে মাহবুব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আগে ভালোবাসে, বান্দা পরে ভালোবাসে। বলেন আল্লাহ আগে ভালোবাসে, বান্দা কি পরে ভালোবাসে। আল্লাহ আগে ভালোবাসেন বলেই আমাদের সিনা ঈমান রেখে দিয়েছেন, আরো বেশি ভালোবাসেন বলে। এজন্য আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রহমার এক বিখ্যাত কিতাব, কিতাবটার নাম হলো আল উসুলুস সালাসা। কিতাবটার নাম কি? আল উসুলুস সালাসা। আল্লামা ইবনুল কাইয়িম, আল্লামা আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর একটা শরহ আছে, শরহুল উসুলিস সালাসা। মূল কিতাবটা হলো আল উসুলুস সালাসা। মূল কিতাবটা কি? আল উসুলুস সালাসা। তিনি বলেন যে আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলোকে এক মাঠে জমা করেছেন, এক মাঠে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এক মাঠে জমা করেছেন। এক মাঠে জমা করে আল্লাহ তাআলা বাছাই শুরু করেছেন, বাছাই। যাকে যাকে পছন্দ হয়েছে তার সিনায় নবুয়ত রেখে দিয়েছেন। তার সিনায় কি রেখে দিয়েছেন? নবুয়ত রেখে দিয়েছেন, রিসালাত রেখে দিয়েছেন। নবুয়তের রিসালাত রেখে দেওয়ার পরে এবার আল্লাহ তাআলা আবার বাছনি শুরু করছেন। এবার বাঁচতে 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 এক দলকে হযরত আদম আলাইহিস সালামের কাতারে রেখে দিয়েছেন, আরেক দলকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সফে রেখে দিয়েছেন, আরেক দলকে মুসা আলাইহিস সালামের সফে রেখে দিয়েছেন, আরেক দলকে ঈসা আলাইহিস সালামের সফে রেখে দিয়েছেন। কোটি কোটি মানুষকে লক্ষ লক্ষ নবীদের কাতারে রেখে দিয়েছেন। এরপরে চূড়ান্ত বাছাই করে আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাতারে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলুন তো দেখি, আমার জন্য রব্বে কারীমের এত বড় ইহসান, এর পিছনে আমার কি কাজ? আমার কোনো কাজ ছিল? আমার কোনো ডিউটি ছিল? আমার রব আমাকে কি পরিমাণ পছন্দ করে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের কাতারে রেখে দিয়েছেন। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে, উম্মতে দাওয়াত হওয়ার কারণে, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে ইজাবত হওয়ার কারণে, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে নিশ্চিত আমরা জান্নাতে। বুঝা আসতেছে?
কি বুঝে আসছে বলেন? বলেন সবাই বলেন। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে বলেন আপনি আর আমি নিশ্চিত জান্নাতি। বলেন নিশ্চিত জান্নাতি। যে বলে না এর মনে সন্দেহ আছে। বলেন নিশ্চিত জান্নাতি। কার বরকতে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার বরকতে আমরা নিশ্চিত জান্নাতি। হ্যাঁ, হয় দুখুলে আউয়ালি হবে না দুখুলে উখরফি হবে, হয় প্রথম দিন ঢুকবো না পরে ঢুকবো, লেকিন ঢুকা নিশ্চিত ইনশাআল্লাহ। এজন্য ওই আয়াতে কারিমা যেদিন নাজিল হলো আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আলা বা'দু আলি মুহাম্মদ, রাসূলের বিবিদের একজন বলে ফেললেন ইজান আনা ফিল জান্নাহ, তবে তো আমিও জান্নাতি। বলে এটার সাথে এটার কি সম্পর্ক? এটার সাথে এটার কি সম্পর্ক? আমি আপনাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, আপনি খুশি হয়ে যাবেন, এটার সাথে আমি জান্নাতি হওয়ার কি সম্পর্ক? তিনি বলেন ওয়ালা ইয়ারদার রাসূল ওয়া আহাদুম মিন উম্মতিহি ফিন্নার, রাসূলের একজন উম্মত জাহান্নামে যাবে, আল্লাহ রাসূল খুশি হবে, এটা হবে না। এটা কি? এটা হবে না। আল্লাহ তাআলা তার হাবিবের আখেরি উম্মতকে জান্নাতে দিয়া আল্লাহ রাসূলকে বলবেন হয়েছে, তো রাসূল বলবেন হয়েছে, তো আল্লাহ তাআলা মনে করিয়ে দিবেন এটাই আমার কথা ছিল, ফাতার দ। আপনি খুশি তো? চূড়ান্ত খুশি তো আপনি? আর কোনো টেনশন নাই তো? না, আর কোনো টেনশন নাই। কি ভাই, তাহলে এবার বলুন তো দেখি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার সুবাদে আমি কি ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের সামিয়ানা আমাদেরকে আবার জমা করে দেন, আল্লাহ আমাদেরকে আবার জমা করে দেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান সাআলাল্লাহুল জান্নাতা সালাসা মাররাত, যে আল্লাহর কাছে তিনবার প্রতিদিন জান্নাত চায়। কয়বার? ফাকালাতিল জান্নাহ, জান্নাত নিজেই বলে আল্লাহুম্মা আদখিলহু, আল্লাহ ও না আপনার কাছে আমাকে চেয়েছে, আমিও দরখাস্ত করছি, আল্লাহ তাকে না আমার মধ্যে দিয়ে দেন। কি হয়? পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। এবার রাসূল বলেন ওয়াইদা সাআলতুমুল্লাহাল জান্নাহ, যখন তোমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবা, ফাসআলুল্লাহাল জান্নাতুল ফিরদাউস, তখন জান্নাতুল ফিরদাউস চাইবা। ফাইন্নাহা ফাওকাল জিনান, জান্নাতুল ফিরদাউস হলো সমস্ত জান্নাতের উপরে, সমস্ত জান্নাতের উপরে। জান্নাতুল ফিরদাউস কি বলেন? সমস্ত জান্নাতের উপরে। ওয়া ফাওকাহা আরশুর রহমান, আর জান্নাতুল ফিরদাউসের উপরে হলো আল্লাহ তাআলার আরশ। এজন্য জান্নাতুল ফিরদাউসের ছাদ হলো আল্লাহ তাআলার আরশ। জান্নাতুল ফিরদাউসের ছাদ কি বলেন? আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রাহমাহ এরপরে লিখছেন সমস্ত মানুষগুলোকে এবার আল্লাহ তাআলা আবার বাছাই শুরু করেছেন। এবার পুরো উম্মতে মুহাম্মদীকে বাছাই শুরু করছেন। বাছাই করে করে যাকে যাকে পছন্দ হয়েছে তাকে তাকে রাসূলের সোহবতের জন্য নির্বাচিত করেছেন। যাকে যাকে পছন্দ হয়েছে তাকে তাকে আল্লাহ তাআলা রাসূলের সাহাবী বানিয়েছেন। সাহাবী কি বানিয়েছেন বলেন? সাহাবী বানিয়েছেন। এবার সাহাবী বানিয়ে কি মর্যাদা দিয়েছেন? সাহাবী বানায়া যাকেই সাহাবী বানিয়েছেন তাকেই নিশ্চিত জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। তাকে কি নিশ্চিত জান্নাতের কি বানিয়ে দিয়েছেন? সুসংবাদ দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা আরেক বাছনি করে তাদেরকে তাবেঈ বানিয়ে দিয়েছেন, আরেক বাছনি করে তাদেরকে তাবে বানিয়ে দিয়েছেন। এরপরে সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রাহমাহ বলেন এবার যেন আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলোকে এক মাঠে জমা করেছেন। এক মাঠে জমা করে যাকে যাকে পছন্দ হয়েছে তার সিনায় ঈমান রেখে দিয়েছেন। তার সিনায় কি রেখে দিয়েছেন? তার সিনায় ঈমান রেখে দিয়েছেন। তাহলে এই বাছনিতে আমার নাম আছে না নাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। আনা মুমিনুন হাক্কা বলতে হয়, ইনশাআল্লাহ বলতে হয় না। শরঈ আকায়েদ আনা মুমিনুন হাক্কা, আমি অবশ্যই মুমিন। তাহলে এই বাছনি পর্বে আমরা আছি না নাই? আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রাহমাহ এরপরে বলেন এবার আল্লাহ তাআলা বাছনি শুরু করছেন। বাছাই করতে 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 যাকে যাকে পছন্দ হয়েছে তার সিনায় আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়ে দিয়েছেন। বলেন এই বাছনি পর্বে আমরা যারা আছি তাদের সৌভাগ্য কত?
কি হয়? এই জন্য আজীব বিষয়, আল্লাহ তাআলা সরাসরি যাকে পছন্দ করেছেন, সরাসরি যাকে পছন্দ করেছেন তার সিনায় আল্লাহ তাআলা উলুমে নবুয়ত রেখে দিয়েছেন। কি বলছি বলেন? সরাসরি বলেন, যাকে পছন্দ করেছেন তার সিনায় কি করে দিয়েছেন? এই জন্য সুম্মা আওরাসনাল কিতাব الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو سورة فاطر ذلك هو الفضل الكبير বলেন ذلك هو الفضل الكبير আল্লাহ তাআলা বলেন সুম্মা আওরাসনাল কিতাব, আমি এরপরে কিতাবের ওয়ারিস বানিয়েছি। সুম্মা আওরাসনাল কিতাব, আমি কিতাবের ওয়ারিস বানিয়েছি। কিতাবের কি বানিয়েছি? এটা দ্বারা বোঝা যায় এখানে উম্মতের কথা বলেছেন, রাসূলের কথা বলেন নাই। কারণ রাসূলকে আওরাসনা করেন না, রাসূলকে আতাইনা করেন, রাসূলকে আনজালনা করেন, রাসূলকে নাজ্জালনা করেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে কি দেন? রাসূলকে দান করেন, রাসূলের উপরে নাজিল করেন। রাসূলকে কি করেন? রাসূলের বেলায় বলেন ইন্না নাহনু নাযালনা আলাইকা যিকরা, রাসূলের বেলায় বলেন নাযালনা, আমি আপনার উপরে নাজিল করেছি। ইন্না আতাইনাকা, আমি আপনাকে দিয়েছি। আর আমাদের বেলায় বলেন সুম্মা আওরাসনাল কিতাব, আমি না তোমাকে কিতাবের ওয়ারিস বানিয়েছি। আমি কিতাবের কি বানিয়েছি? আমি তোমাকে কিতাবের ওয়ারিস বানিয়েছি। ওয়ারিস কাকে বলে? ওয়ারাসাত কাকে বলে? ওয়ারাসাত বলে এটা আমার কিনা সম্পত্তি না, এটা আমাকে দান করা সম্পত্তি না, এটা আব্বার কাছ থেকে আমি পেয়েছি। এটাকে কি বলে? আল্লাহ তাআলা বলেন সুম্মা আওরাসনাল কিতাব, আমিও তোমাকে কিতাবের ওয়ারিস বানিয়েছি। আমি তোমাকে কিতাব সরাসরি দেই নাই, আমি কিতাবের ওয়ারিস বানিয়েছি। তুমি পেয়েছো তোমার ওস্তাদের কাছ থেকে, তোমার ওস্তাদ পেয়েছে তার ওস্তাদের কাছ থেকে, তার ওস্তাদ পেয়েছে তার ওস্তাদের কাছ থেকে। সুবহানাল্লাহ। কি হয়? তো কে 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 ওয়ারিস বানিয়েছে বলেন? তো আল্লাহ যদি ওয়ারিস বানান, আল্লাহ ওয়ারিস, আল্লাহ সরাসরি আমাদেরকে কিতাবের ওয়ারিস বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সরাসরি কি বানিয়েছে বলেন? আমরা কিতাবের ওয়ারাসাত পাইছি কার কাছ থেকে? জোরে বলেন, কার কাছ থেকে? আর তোমরা এতাআতিরা তাবলীগের ইমারত পাইছো সাদ মিয়ার কাছ থেকে। বুঝুন না কথা? তোমরা পাইছো কার কাছ থেকে বলেন? তোমরা পাইছো সাদ সাহেবের কাছ থেকে, আমরা পাইছি আল্লাহর পক্ষ থেকে। আরে সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা পাইছি কার কাছ থেকে? আবার বলেন কার কাছ থেকে? সাদ মিয়ারা কায় পাইছে কার কাছ থেকে? এতাআতিরা পাইছে কার কাছ থেকে বলেন না? সাদ মিয়ার কাছ থেকে, জনাব সাদ সাহেবের কাছ থেকে। জনাব সাদ সাহেবের কাছ থেকে কি পাইছে? এতাআতি পাইছে। এতাআতিরা কার কাছ থেকে পাইছে? আর আমরা কিতাবটা পাইছি কার কাছ থেকে? হ্যাঁ, সরাসরি আমাদেরকে কে ওয়ারিস বানিয়েছে? এবার দেখেন, চিন্তা করেন। আল্লাহ তাআলা বলেন সুম্মা আওরাসনাল কিতাব, আমি কিতাবের ওয়ারিস বানিয়েছি কাদেরকে জানো? আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, যাদেরকে আমি পছন্দ করেছি তাদেরকে। আরে সুবহানাল্লাহ বলে না? তাহলে এদেশের হাফেজে কোরআনরা, এদেশের আলেমে কোরআনরা, এদেশের মাদ্রাসাওয়ালারা, এরা আল্লাহর পছন্দনীয়। আল্লাহর কি? কে বলে আল্লাহর পছন্দনীয়? আল্লাহ পাক কি বলে? আমি কিতাবের ওয়ারিস বানিয়েছি কাদেরকে? যাদেরকে আমি কি করেছি? আল্লাযীনা ইসতাফাইনা, যাদেরকে আমি পছন্দ করেছি, যাদেরকে আমি নির্বাচিত করেছি, যাদেরকে আমি বাছাই করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদেরকে বাছাই করছে কে? আরো জোরে বলেন, কে বাছাই করছে? তাহলে উলামায়ে উম্মতকে বাছাই করছে কে? হাফেজদেরকে বাছাই করছে কে? উস্তাদদেরকে বাছাই করছে কে? মুআল্লিমদেরকে বাছাই করছে কে? মাদ্রাসাওয়ালাদেরকে বাছাই করছে কে? এখন যদি কেউ বলে এদেরকে আমাদের লাগবে না আর এরা ছাড়া ইসলাম চলবে, ভুয়া ভুয়া বলেন, ভুয়া ভুয়া। কথা তো দূর চলে গেছে। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ